60-এর আশেপাশে আসবে, 57-58 মতো আসবে। আমাকে বাদ দিয়ে ফোনটাকে বিয়ে করো তুমি এরপরের থেকে, বুঝলা তো? কত রেস্ট। এইদিকে লাইট আসতেছে না, এই পাশে তো এটা হচ্ছে ছোটদি ভাই, আর এই যে বিশ্বাস মশাই এখানে বসে ফোন ঘেটেই যাচ্ছে। ওনার যেটা কাজ, যেইখানেই যাক আমাকে চেনে না, বাড়ি থেকে বেরোলে ওই ফোন। চলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো আমি হয়ে গেছি রেডি, আর ওইদিকে বিশ্বাস মশাই টুপিটা খোলো, বাজে লাগছে, একদম বাজে লাগছে, ভালো লাগছে না, টুপিটা খোলো, তুমি কিছু বোঝো না। তো বিশ্বাস মশাই হচ্ছে রেডি, তো এখন আমরা বেরিয়ে যাব, দেখি কোথায় যাই, আমিও নিজেও জানি না, আমিও জানি না, আর আমার হাজব্যান্ডও জানে না যে আমরা কোথায় যাব। মানে বাড়ি থেকে বেরিয়ে যেদিক দু চোখ যায় সেদিকেই যাব, কারণ হচ্ছে আজকে না, কাল আমার বার্থডে ছিল। তো কালকে বৃষ্টির কারণে আর আমি একটু সকাল থেকে একটু অসুস্থ ছিলাম, ওই জন্য আর বেরোনো হয়নি, কোনো কিছুই আর কি করা হয়নি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো আজকে একটু ভালো লাগছে, ওই জন্য চলো একটু মাইন্ডটা ফ্রেশ করে আসি। তো চলো একেবারে বাইরে গিয়ে, মানে বাড়ি থেকে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমার আউটফিটটা দেখে নাও, এই যে হচ্ছে আমরা দুজন। দাঁড়াও না, একটু একটু পিছনের দিকে পিছাও, দাঁড়াও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। এখানে ভালো বোঝা যাচ্ছে না কারণ আয়নাটা ঘোলা আসছে। চলো বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। তোমাদের একটা কথা বলি, এই ঘুরে বেড়াতে গিয়ে এইরকম বড় একটা কেস খেয়ে যাব আমি আর আমার বর তো ভাবতেই পারিনি। হেলমেট, লাইসেন্স, সব কিছু, গাড়ির কাগজ সব কিছু থাকা সত্ত্বেও আমাদের 500 টাকা আর কি ফাঁকা জায়গায় দিয়ে দিতে হলো পুলিশকে গাড়ির ধোয়ার জন্য। এটা মানে কি বলবো, অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেল আমাদের দুজনের সঙ্গে। তো এখন রাস্তা দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা নিজেরাও জানি না, যে ফিক্স করিনি এখনও যে কোথায় যাবো আর কি। আমরা তো বলতে পারো স্বাধীন পাখির মতো আমরা দুজন আজকে ঘুরে বেড়াচ্ছি, আর আমাদের বাহনে চেপে। তো চলো এখন তো আছি, এটা কোথায়, স্বর্ণাখালীতে। তো এখন দেখি কোথায় নিয়ে যায়। 2000 years later. এটা হচ্ছে সেদিন তোমাদের তো বললাম ওই গাড়ির ধরেছিল লাইসেন্স, হেলমেট, কাগজ, ইন্স্যুরেন্স সব থাকা সত্ত্বেও গাড়ির ধোয়ার জন্য ফাঁকা জায়গায় আমাদের আর কি 500 টাকা দিয়ে চলে আসতে হলো। ওইখান থেকে একটু মুডটা আমার অফ হয়ে গেছিলো, তারপর বগুড়ায় এসে একটু সময় কাটিয়েছিলাম আর কি, খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে এসেছিলাম। তো সেদিন আর ভিডিও অন করতে পারিনি। এটা হচ্ছে উল্টো রথের দিন, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো এখন চলে এসেছি, দেখো আমি হাঁসখালি MK জুয়েলার্সে। এটা আমি ফেসবুক থেকে এই দোকানটার আর কি খোঁজ পেয়েছি বলতে পারো। তো এখানে এসে কিছু আমি ব্রেসলেট পলার ডিজাইন দেখছিলাম, আমি ভাবছি যে একটা পারচেস করব, ওই জন্য আর কি আমি কিছু সামনাসামনি আর কি দেখতে এসেছিলাম। যে ফেসবুকে দেখেছি, আবার ফোনে দেখে না অতটা আন্দাজ করা যায় না, সেই জন্য ভাবলাম একটু দোকানটা ভিজিট করে আসি। তো ওই জন্য এসেছিলাম, দেখে গেলাম। তো আমাদের আজকে আরও যাওয়ার কথা আছে ছোটদি ভাইদের বাড়িতে, তো কখন যাব সেটাই ভাবছি। এখান থেকে বেরিয়ে একটু উল্টো রথ দেখতে যাব কৈকালিতে, তো তারপর ওইখান থেকে যাব দিদিভাইদের বাড়িতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। 30-32-এর মধ্যে চলে আসবে এই জোড়াটা। এই যে একদম লাইট ওয়েট আছে, এইগুলো আছে আপনার, এগুলো 13-14-এর মধ্যে চলে আসবে, 13-14 হাজার। হ্যাঁ, তো ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা কৈকালিতে রথ দেখতে, উল্টো রথ দেখতে। তো বিগত 3 বছর হয়েই গেছে, হ্যাঁ 3 বছর, আমার বিয়ে যে ক বছর হয়েছে সেই কয় বছরই আমি আমার বরের সঙ্গে আর কি এই রথের এইখানে আসছি। উল্টো রথের দিনই বেশিরভাগই আমি এই কৈকালিতেই আসি। আর প্রথম যেদিন আমাদের আমাদের বাড়ির সাইডে লাগানোই আশ্রম আছে, তোমাদের তো আগের ব্লগ মানে আমার চ্যানেলটা দেখলে পরে ভিজিট করলে আমার চ্যানেলটা আর কি তোমরা দেখতে পারবে।
যে আমাদের বাড়ির সাইডেই রথ হয়, সেইখানে আমি গেছিলাম, সেটার ব্লগও আমি আপলোড করে দিয়েছি। তো এটা হচ্ছে কৈকালীর রথ, তো টানা হয়ে গেছে, তারপরে আমরা এসেছিলাম অনেকটা পরে। তো এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই বসেছিল। তোমরা তো সবাই জানো যে রথে কোন কোন ঠাকুর থাকে, তবু একটু বলে দিলাম। তো এখানে প্রণাম করে তারপর আমি গেছিলাম মেলার ভিতরে। তো এখানে এসে আমার, তোমরা তো জানো আমার দুর্বল জায়গাগুলো, এই যে আমার দুর্বল জায়গাগুলো, এই সব জিনিস দেখলে আর কসমেটিক্স আর জুয়েলারি দেখলে পরে আমার মাথা ঠিক থাকে না যে আমি কোনটা রেখে কোনটা নেব, আমি নিজেও আর কি বুঝতে পারি না। তারপর ওইখান থেকে কিছু আর কি কেনাকাটা করে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। এখানে এসে আমি এই ঘুগনিটা খাচ্ছিলাম, কারণ এই ঘুগনিগুলো খেতে আমার খুবই ভালো লাগে মেলায় এসে, তো আমি আসলে খাই। বাড়িতে ফার্স্টে গেছিলাম হাঁসখালিতে, সেটা তো তোমরা দেখলেই, গোল্ড শপে গেছিলাম, ওইখান থেকে কৈখালি রথে গেছিলাম। তো সেইখান থেকে ছোটদি ভাইদের বাড়িতে এসছি অনেকক্ষণই হয়ে গেছে, সবার সঙ্গে আর কি কথাবার্তা বললাম। এখন যাব খেতে। তো চলো কি আছে রাত্রের মেনু সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর উল্টো রথের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমার সবার ভালো কাটুক। তো এই যে হচ্ছে দিদি, দেখা ব্লগ করি। হাই, এইদিকে লাইট আসতেছে না এই পাশে। তো এটা হচ্ছে ছোটদি ভাই, আর এই যে বিশ্বাস মশাই এখানে বসে ফোন ঘেটেই যাচ্ছে। ওনার যেটা কাজ, যেইখানেই যাক আমাকে চেনে না, বাড়ি থেকে বেরোলে ওই ফোন। চলো চলো চলো। তো দিদিভাই এখন ডাকছে খেতে, তো যাবো, চলো যাবো যাবো। তো এখানে হচ্ছে রাতের খাবার, ফ্রাইড রাইস, লুচি, আর এটা কি চিকেন। আমি খাসি খাই না। কেন? না না, খাসি খাও না? না এই ব্যাপার। নাও বসো, বসি, শুরু করো। করলাম। বসো বসো। বসি বসি, খাও তুমি। বলো কেমন হয়েছে? ভালো। চলো আমি তাহলে খেতে বসি। ছোটদি ভাই রান্না করে কাজ করছে, বিজি আর কি, আমাদের খেতে দিচ্ছে ওই জন্য। বসো বসো। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলছি। কি ব্যাপার, বাড়ি যাওয়া লাগবে না নাকি? এসে খাওয়া দাওয়া করে এসেই একদম পুরো টান টান হয়ে পড়ে গেছো। কখন? আর আমাকে বাদ দিয়ে ফোনটাকে বিয়ে করো তুমি এরপরের থেকে, বুঝলা তো? কত রেস্ট। তো এটা হচ্ছে ছোটদি ভাইয়ের ঘর। এই যে বাবু সব জায়গায় গিয়েই এইরকমই করে। কি হলো? কত বাজে জানো? টাইম কত কত বলো তো? তোমার মনে হয় এখানে থেকে যাওয়ার ইচ্ছা, কিন্তু আমাকে বাড়িতে রেখে তারপরে এসে থেকে যাও, বুঝলা তো? কিছু বুঝতে পারলে? বললাম তোমার যদি থাকার ইচ্ছা থাকে তুমি এখানে থাকো, কিন্তু আমাকে বাড়িতে রেখে আসো। তুমি তারপরে এসে আবার থাকো, আমার কোনো অসুবিধা নেই।